ওযুর ফরজ কয়টা বলেন তো? চারটা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নাম্বার মাথা মাসহ করো, 4 নাম্বার আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা টাকনু পর্যন্ত পা ধৌত করো। এ হলো ওযুর 4 ফরজ। হাত ধৌত করা, মুখ ধৌত করা, মাথা মাসহ করা, আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি ওযু ফরজ হয় আপনার। আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে, ভালো করে মনে রাখবেন, যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের 3টা ফরজ। 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা মাউদিআ, মান তারাকা মাউদিআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে, পানি যদি না পৌঁছে, ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই শাস্তি দেওয়া হবে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন। তাহলে গোসলের সময় মাথায় রাখা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া, সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া। কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন, নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন, কুলি করতে আর মনে নাই, তখন গোসল করার পরে এক গ্লাস পানি খেয়ে নেবেন, হয়ে যাবে। কি খেয়ে নেবেন? মানে পড়ার সাথে পানি খেয়ে নেবেন, হয়ে যাবে। অথবা পানি মুখে দিয়ে করে কুলি করে ফেলায় দিবেন। বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে। কথাগুলো মনে থাকবে না? এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব, নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ? 13 ফরজ। বাহিরে কয় ফরজ? মানে এটি কি মক্তবের পড়া? এ কোরআন হাদিসে আছে। কে মক্তবে পোলাবান করে কোরআন হাদিস থেকেই পড়ানো হয়, খালি ওরা দলিলটা দেয় না। আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়বো নাকি? দেখি আপনারা কোরআন হাদিসের এগুলো পড়ছেননি। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক করা, শরীর পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে তোমরা গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাকের দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড় পবিত্র করো। এই জায়গায় রাসূলুল্লাহ বলছে, হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। তাহলে কাপড়গুলো পবিত্র করা এটা নামাজের বাহিরে 2 নাম্বার ফরজ। 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা। সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনকে আমি বললাম, আপনারা 2 জন আন তাহহিরা বাইতিয়া, আমার ঘরটা আপনারা পবিত্র করেন, লিত-তাইফিনা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআই যারা রুকু করবে তাদের জন্য, আর সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয়। এটা হলো 4 নাম্বার। সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নবীজি বলেন আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে এই 5 জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয়। আমি যদি কোথাও জিহাদের ময়দানে রওনা করব তো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, বেঈমানদের অন্তরে বিররুবি আল্লাহ রূপ সৃষ্টি করে দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। 1 মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয়, আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই। 1। 2 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা, এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো,
এই উম্মতের ইবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে, তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন।